দেশকে অস্থিতিশীল করার জন্য সনাতন সম্প্রদায়কে বিরোধী শক্তি হিসেবে দাঁড় করানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আওয়ামী লীগ। সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে নানা অপতৎপরতা চালাচ্ছে দলটি। বিকেলে আতঙ্কিত নাগরিকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে বিএনপির গণসংযোগ এবং ঐক্য ও সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এই কর্মসূচির আয়োজন করে। এ সময় রিজভী আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। ছাত্র জনতার গণহত্যার প্রতিবাদে আগামী দুদিন সারা দেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন রিজভী। এছাড়া 16 আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল আহত ছাত্রদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া করবে দলটি। শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু অনেক টাকা তো আগে পাচার করেছে, অনেক সম্পদ তারা পাচার করেছে, লুট করেছে। এখন ওই টাকাগুলো তারা ব্যবহার করবে আমাদের সমাজের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য, এবং প্রথম থেকেই তারা চেষ্টা করছে। এইটাই দেশের মানুষ হতে দেবে না।